অসুস্থ রোগীদের কোনো রকম অসুবিধার মুখে যাতে না পড়তে হয় এমনকি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে হবে রোগীর পরিবারকে। কোনো রকম অনিয়ম হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে জেলা প্রশাসন। সোমবার দুপুরে মালদা জেলার সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক করে এমনটাই সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন ইংরেজবাজার শহরের মালদা টাউন হলে বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে জেলার বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা শাসক ছাড়া প্রশাসনের অন্যান্য কর্তারা উপস্থিত হয়েছিলেন। এদিনের বৈঠকে জেলার প্রায় 70টি নার্সিংহোমের মধ্যে 17টি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীদের সার্বিক পরিষেবা দেওয়ার বিস্তর অভিযোগের কথাও প্রশাসনের কর্তারা লিস্ট দিয়ে বুঝিয়ে দেয়। আমাদের এটা রেগুলার রিভিউ হয়, যতগুলো প্রাইভেট নার্সিং হোমস, ডায়াগনস্টিক সেন্টার্স পুরো জেলা আমরা তাদেরকে নিয়ে রিভিউ করেছি এবং যে আমাদের ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম ইন্সপেকশনস করছে, যেখানে এখানে ঘাটতি পেয়েছে আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি, কিন্তু বাকিদেরকেও সেই গ্যাপসগুলোর ব্যাপারে জানিয়ে দেওয়া এবং যাতে কোনো গ্যাপ না থাকে, পেশেন্ট সার্ভিসেস মানে ইমপ্রুভ হয় এবং কোনো পেশেন্টের কোনো অসুবিধা না হয় কোনো প্রাইভেট হেলথ ফেসিলিটিতে গিয়ে। স্বাস্থ্যসাথীর যে গভর্নমেন্টের প্রোটোকল আছে সেটা যাতে 100% ফলো করা হয় সেটা নিয়ে আজকে রিভিউ ছিল। কিছু নার্সিংহোমসকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, যদি ওরা কমপ্লায়েন্স না করে আমরা কিন্তু স্ট্রিক্ট টু স্ট্রিক্ট অ্যাকশন। অনেক সময় বেনিয়মের অভিযোগ দেখা যায়, সেক্ষেত্রে কী ব্যবস্থা? আমরা অনেকগুলো আমরা রেগুলার ইন্সপেকশনস করছি এবং যেখানে এখানে বেনিয়ম দেখছি ফাইন্স থেকে শুরু করে সি লাইসেন্স ক্যান্সেল করা, সাসপেন্ড করা সবগুলো